নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, সোনাবাড়ী ঘাট বাইপাসে মাদক বিরোধী অভিযানে উদ্ধার 2 কোটি টাকার 40টি প্যাকেট হেরোইন, গ্রেফতার 5। শিলচর মেহেরপুরের বটের তলে হিন্দু যুব ছাত্র পরিষদের 34তম প্রতিষ্ঠা দিবস পালিত। আগামী নির্বাচনের আগে বিহু ঝুমুরের মতো ধামাইলের অনুষ্ঠান আয়োজন করার দাবি শিলচর ইউথ কেয়ারের। শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবস উদযাপনের রূপরেখা নিয়ে প্রস্তুতি সভা সম্পন্ন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষপূর্তি উপলক্ষে শালগঙ্গা খাসপুর রোড দুর্গাবাড়িতে অনুষ্ঠিত বিশাল হিন্দু সম্মেলন। এবারে সংবাদ বিস্তারিত। সোনাবাড়ী ঘাট বাইপাসে মাদক বিরোধী অভিযানে উদ্ধার 40টি প্যাকেট সন্দেহজনক হেরোইন। বলেরো পিকআপের গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায় 406 গ্রাম মাদক। এই অভিযানে 2টি গাড়ি আটক এবং 5 জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মিজোরামের চাম্পাই জেলা থেকে আসছিল পাচারের দল। আন্তঃরাজ্য মাদক চক্রের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। শিলচর আইজল সড়কে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য। গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে সোনাবাড়ীঘাট বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। একটি বোলেরো পিকআপ ভ্যান, একটি হুন্ডাই ভেনু গাড়ি আটক করা হয়েছে। 40 প্যাকেট সন্দেহজনক হেরোইন, যার মধ্যে 406 গ্রাম হেরোইন ছিল বলে মনে করা হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 5 জনের নাম কামরুল ইসলাম, এলিমুদ্দিন, কুনপাই, শারমিন পারভিন এবং লাল থাংপুই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িগুলো মিজোরামের চাম্পাই জেলা থেকে আসছিল। এই ঘটনায় মামলা রুজু করে মাদক পাচার চক্রের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খতিয়ে দেখা হচ্ছে। সোমবার শিলচর মেহেরপুরের বটের তলে হিন্দু যুব ছাত্র পরিষদের 34তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতার পূজার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এবং সাড়ম্বরে পালিত হল প্রতিষ্ঠা দিবস। 5 এবং 6 তারিখে 10,000 গীতা সনাতনী হিন্দুদের হাতে বিতরণ করা হবে। হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি নীতিশ ভট্টাচার্য বলেন, 2025 আমাদের তথা ভারতের শক্তির পরীক্ষা নিয়েছে। দুর্যোগ এবং সন্ত্রাসের মুখে আমরা ঐক্যবদ্ধ হতে শিখেছি। শিলচর ফ্লাইওভারের পক্ষে যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সভ্যতার এই লড়াইয়ে আমাদের হেরে গেলে চলবে না। শহরের পরিবর্তন সবাই চায়, ফ্লাইওভার হোক সরকারের নির্ধারিত জায়গায়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিছুদিন আগে দৃঢ় প্রত্যয় নিয়ে যেভাবে ঘোষণা করেছেন ফ্লাইওভার হবে যথাসময়, ওনাকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে ওনার দৃঢ়তা এবং দৃঢ় পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। এদিন এই ফ্লাইওভার নির্মিত হলে প্রতিটি এলাকায় যানজট অনেকাংশে কমবে বলে আশা ব্যক্ত করা হয়। আজ আমাদের 34 সংখ্যক প্রতিষ্ঠা দিবস। 1992 ইংরাজির 5 জানুয়ারি নাগাদ প্রতিষ্ঠা লাভ করেছিল হিন্দু যুব ছাত্র পরিষদ। তার সংগ্রাম আজও চলছে। আমরা কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শিলচর মেহেরপুরে আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং সেই সাথে আজকে আমরা শপথ নিয়ে ঘোষণা করতে চাই যে শিলচর করিডোর নিয়ে যে কথাবার্তা উঠেছিল, আপনারা জানেন এই স্পর্শকাতর সংবেদনশীল শহরে জনতার মন্থন করা কি উচিত নয়? মানুষের কাছে এই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, মানুষ যা বলবে তাই হবে এবং সভ্যতার এই লড়াইয়ে আমাদের হেরে গেলে চলবে না। আজকে যারা করিডোরের পক্ষে সমর্থন আদায়ে চেষ্টা করেছিলেন তাদের পাশে আমরাও আছি। আর বিশেষ করে আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় যে প্রত্যয় নিয়ে বলেছেন যে ব্রিজ হবে, ওনাকে আমরা আমাদের সংস্থার তরফ থেকে সাধুবাদ জানাই। আজ আপনি তৈরি থাকুন, আমরা আপনাদের পেছনে আছি। আমরা চাই এই শহর সুন্দর হোক, আরও সুপ্রতিষ্ঠিত হোক এবং আগামী যে প্রজন্ম উঠে আসছে তারা আমাদের মতো এই জড়ার জন্য শহর আমরা চাই না। কে বা কারা যখনই কোনো ভালো কাজ হয় তখনই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, আর এই প্রতিবন্ধকতা কাটিয়ে
আমরা যদি উঠতে পারি এই শহর সুন্দর হবে সবার জন্যে। এবং সবাইকে আজকের এই প্রতিষ্ঠা দিবসের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। আগামী নির্বাচনের আগে বিহু ঝুমুরের মতো ধামাইলের অনুষ্ঠান আয়োজন করার উদ্দেশ্যে গত 5 জানুয়ারি রবীন্দ্র ভবন ডিরেক্টর কার্যালয়ে শিলচর ইউথ কেয়ারের পক্ষ থেকে আসামের সংস্কৃতি মন্ত্রণালয়ের ডিরেক্টর রাহুল চন্দ্র দাস মহাশয়ের হাতে স্মারকলিপি তুলে দেন শিলচর ইউথ কেয়ারের সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র। এই স্মারকলিপি আলাদাভাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং সংস্কৃতি মন্ত্রী বিমল বরা মহাশয়ের নিকট ডিরেক্টর মারফত স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপি তুলে দেওয়ার আগে শিল্পীদের নানা সমস্যা নিয়ে ডিরেক্টর মহাশয়ের সাথে আলাপ আলোচনা করেন সন্তোষ চন্দ্র। ডিরেক্টর সব কথা শুনেন, প্রত্যেকটি বিষয় সমাধান করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সাধারণতন্ত্র দিবস উদযাপনের রূপরেখা নিয়ে আলোচনা করতে সোমবার শ্রীভূমিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে ওনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সাধারণতন্ত্র দিবস পালনের রূপরেখা নিয়ে পর্যালোচনা করা হয়। সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান শহরের সরকারি স্কুল খেলার মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্যারেড, মার্চ পোস্ট এছাড়াও সাংস্কৃতিক কার্যক্রম সহ অন্যান্য বিভিন্ন রকম পড়ুয়াদের অঙ্কন এবং রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে শহর শ্রীভূমির সাফাই অভিযান চালিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জনস্বাস্থ্য এবং কারিগরি বিভাগ কর্তৃপক্ষকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষকে মেডিকেল টিমের উত্তম ব্যবস্থা দিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝঞ্ঝাটবিহীন সাধারণতন্ত্র দিবস যাতে পালন করা যায় তার জন্য পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বল কর্তৃপক্ষের কাছে তীক্ষ্ণ নজর রাখার আহ্বানও জানানো হয়। এদিন में हमेशा से बहुत अच्छे से गणतंत्र दिवस ऑर्गेनाइज किया जाता रहा है। हमारा जो नेशनल फेस्टिवल है, इसी श्रृंखला में इस वर्ष भी पूरे सम्मान के साथ और सारे प्रोटोकॉल्स फॉलो करते हुए गणतंत्र दिवस का ऑर्गेनाइजेशन होगा। इस बार ऑर्गेनाइज किया जाएगा, ना कोई एडिशन है ना कोई जैसे जो प्रोटोकॉल स्टेट का होता है, स्टेट से डायरेक्शन होता है, मिनिस्ट्री ऑफ होम अफेयर्स के डायरेक्शन है, उस तरीके से सारे प्रोटोकॉल फॉलो करते हुए रिपब्लिक डे सेलिब्रेट किया है। मार्कस के लिए कितने सर पार्टी इस बार रखा गया? हम लोगों ने एक नंबर मोटा मोटा डिसाइड किया है कि 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म सारे और 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म रहने से ठीक है, सो दैट एक हेल्दी कंपटीशन भी रहे ग्रुप्स के बीच में। और जिला लेवल का जो मार्च पास्ट में पार्टिसिपेट करने के लिए थोड़ा हेल्दी कॉम्पिटिशन रहे, तो अच्छे से রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষপূর্তি উপলক্ষে শালগঙ্গা খাসপুর রোড দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হল জিপি ভিত্তিক বিশাল হিন্দু সম্মেলন। এই সম্মেলনের সূচনা হয় নগর কীর্তনের মধ্য দিয়ে। এরপর ভারত মাতার পুজো, প্রদীপ প্রজ্বলন, মূল অনুষ্ঠান শুরু হয় বন্দে মাতরম উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। পরিবেশনা করেন স্থানীয়রাই। এছাড়াও বৌনাচ, ধামাইল, মনীষা সোম, অরুন্ধতী চক্রবর্তী একক নৃত্য, সাঁওতাল নৃত্য, করম পূজা নৃত্য ইত্যাদি পরিবেশন করে। RSS এই দিন মুখ্য বক্তা রাজ্যের ক্ষেত্রে প্রচার প্রমুখ বৌদ্ধিক প্রদান করতে গিয়ে হিন্দুদের জাগরণ বার্তা দেন। পাশাপাশি নিজের মাতৃভূমি ধর্ম এবং মাতৃশক্তির ওপর আঘাত আসলে তা প্রতিহত করতে হিন্দুদের সুসংগঠিত হতে বলেন। এছাড়াও বৌদ্ধিক প্রদান করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবিকার প্রান্ত প্রচারিকা এবং অখিল ভারত সহ সেবা সমুখ সুশ্রী সুপ্রিয়া দেবী। এই দিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত দেব রায়, সুভাষ কুর্মী, মহাবীর সাঁওতাল, বলরাম তন্থবাই, শিবা উরাং সহ প্রভৃতিরা। 1712 से जो आक्रमण हुआ था 1757 तक, ये एक पेड़ जो डाल है, पत्ता है, उनको खत्म करना चाह रहा था। लेकिन 1757 के बाद जो आक्रमण हुआ, वो आक्रमण उस पेड़ का किसको समाप्त करना चाहा? बोलो, जड़ कह देना, उसको समाप्त करना। एक ने तो तारका के रूप में आई, भयंकर रूप। दूसरा जो 1757 के बाद आई, वो पूतना के रूप में आई। पूतना समझते हैं आप लोग? मात्र कृष्ण बालक कृष्ण 6 दिन उम्र का था, उसको समाप्त करने के लिए तो वात्सल्य वही मां के रूप में आकर के दुग्ध में, स्तन में और जहर बोल करके उसको समाप्त करना चाहता था कृष्ण, यानी कि मायावी रूप में। जो नहीं है वो दूसरा विपरीत दिखाने का रूप लेकर के वो आए। और इस प्रकार के ये जो लगभग 1000 वर्ष की जो संघर्ष हिंदू समाज ने किया विधर्मियों के साथ, जो हमारी सभ्यता संस्कृति को समाप्त करने के लिए प्रयत्न किया,
उसमें बहुत बड़ी संख्या में हिंदू वीरों ने क्या बना दिया, सबसे क्या लिखा है यहाँ, हिंदू सम्मेलन क्या बना दिया, सबको क्या करो, क्या बना दिया, सबको जो बाहर में आक्रमण कर आए थे सबको हिंदू बना दिया, सनातन हिंदू बना दिया। लेकिन 712 ख्रीष्टाब्द के जो साल है वो एक महत्वपूर्ण साल है। पहला एक ऐसा आक्रमण हुआ मोहम्मद मीर कासिम, उस आक्रमण के बाद भारत की स्थिति बदली, इसको समझना पड़ेगा इतिहास। ये जो 712 ख्रीष्टाब्द में जो आक्रमण हुआ ये बाकी जो पहले के आक्रमण से अलग था। बाकी आक्रमण में दो राजाओं के बीच में लड़ाई होती थी, मंदिरों को कोई तोड़ता नहीं था, खेतों को कोई जलाता नहीं था। लेकिन 712 में जो एक अलग प्रकार के आक्रमण भारत में शुरू हुआ मोहम्मद बिन कासिम के माध्यम से, वो ये सारे नीतियों को बाजू में रख दिया। জল জীবন মিশন প্রকল্পে বরখলার বিধানসভা সমষ্টি জুড়ে ব্যাপক অনিয়ম, ভুয়ো তথ্য উপস্থাপন এবং কার্যত অচল গৃহস্থালী পানীয় জল সংযোগের গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে জনস্বার্থে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পিএইচই ডিভিশন 1 শিলচরের কার্যনির্বাহী অভিযন্তার নিকট একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন সমাজসেবী ও বিশিষ্ট আইনজীবী তন্ময় পুরকায়স্থ। সঙ্গে ছিলেন এলাকার একাংশ সচেতন বাসিন্দারা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে জল জীবন মিশনের মূল লক্ষ্য কেবলমাত্র বাড়িতে নল সংযোগ প্রদানই নয়, বরং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করা, প্রতি ব্যক্তি দৈনিক ন্যূনতম 55 লিটার হারে। কিন্তু বাস্তবে বরখলা ব্লকের তাপাং ব্লক এবং শালচাপড়া ব্লকের একাংশ এলাকা জুড়ে এই নির্দেশিকা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। অভিযোগে আরও বলা হচ্ছে, সরকারি নথি এবং অনলাইন ড্যাশবোর্ডের বহু গ্রামে প্রায় শতভাগ ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেখানো হলেও মাঠ পর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। তন্ময় পুরকায়স্থ অভিযোগ করে বলেন, এই ধরনের ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে প্রকল্পের প্রকৃত ব্যর্থতা আড়াল করা হচ্ছে। অবিলম্বে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত, মাঠ পর্যায়ে বাস্তবসম্মত সমীক্ষা পরিচালনা এবং দায়ী আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা। দেখার বিষয়, জনস্বার্থে উত্থাপিত এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিভিশন 1 এর সাথে দেখা করতে আমরা দেখেছি, আমরা বরখলা কনস্টিটুয়েন্সিতে যে জল জীবন মিশন বা এগুলো যে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেইখানে বরখলাতে যেহেতু কংগ্রেসের এমএলএ থাকায় এই জল জীবন মিশনকে ইমপ্লিমেন্টেশনে সাংঘাতিকভাবে নেগলেক্টিং রূপ দেওয়া হয়েছে। জল জীবন মিশন যেখানে কোনো জায়গাতে পিএইচই আছে, কিন্তু পিএইচই থাকা সত্ত্বে এখান থেকে কোনো কমিটি বনছে না, কোনো সাপ্লাই যাচ্ছে না। অনেক জায়গাতে কমিটি বনেছে, কিন্তু কমিটির থেকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেখানে পয়েন্টগুলো কাজ করছে না। আলটিমেটলি বরখলা কনস্টিটিউয়েন্সি একটা পুরো গ্রামীণ এলাকা, এইখানে গ্রামের লোকেরা নিজেদের বোরিং করে নিজেদের সুবিধার্থে নিজে করার মতো ব্যবস্থা নেই। সেই জায়গাতে পিএইচির উপরে, জল জীবন মিশনের উপরেই বা সরকারি ব্যবস্থার উপরেই ভরসাতে থাকতে হয়। সেই জায়গাতে এখানে একদম হাহাকার অবস্থা, মহিলারা জল পাচ্ছেন না, বেশিরভাগ জায়গায় একদম নাই অবস্থা। তো আমি মনে করি যে বরখলা কনস্টিটিউয়েন্সিকে পিছিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা আজকে এসছি। এখানে আমরা দেখা করেছি কনসার্ন অফিসারের সাথে, এবং অফিসারের কাছ থেকে আমরা কথা পেয়েছি যে আগামী দিনে ওরা আমাদের এখানে ভিজিট করবেন এবং ভিজিট করে বিষয়টাকে খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।